আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 এর ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার এই সাবজেক্টের প্রশ্নপত্র কিভাবে আসবে সেটা আজকে আমরা দেখব। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার, টাইম 2 আওয়ার্স, মার্কস 50 অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। এখানেও পার্ট দুইটা থাকবে, একটা হচ্ছে রাইটিং পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট। তা পার্ট এ গ্রামারে থাকছে 30 মার্কস। এক, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পেস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং প্যাসেজ। 0.5 into 10 is equal to 5। এখানে 10টি করতে হবে, প্রতিটিতে হাফ মার্ক করে 10টির জন্য থাকবে 5 নম্বর। পার্টস অফ স্পেস খুঁজে বের করতে হবে, যেমন অনেস্টি ইজ অফ গ্রেট। এখানে হনেস্টি কি সব মানে পার্টস অফ স্পিচের কোন অংশ পড়ছে, এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, যেটা হবে এই শব্দটা লিখে তার সাইডে সেটা তোমাদের লিখে দিতে হবে। 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে শব্দ নিয়ে নিচে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটাও হাফ ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ হাফ মার্ক করে 10টির জন্য 5 নম্বর। 3 দাগে মেক 5 সেন্টেন্স ফ্রম ফলোইং সুইটেবল টেবিল। এই টেবিল মিল করে 5টি বাক্য তৈরি করতে হবে, এর জন্য থাকবে 5 নম্বর। 4 দাগে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। 1 into 5 is equal to 5। ব্র্যাকেটে যে ভার্বটা দিয়ে আছে সেই ভার্বের সঠিক ফর্ম বসাইতে হবে, অর্থাৎ 4 দাগে আসবে রাইট ফর্ম অফ ভার্ব। এখানেও 5টি রাইট ফর্ম অফ ভার্ব করতে পারলে পাবে 5 নম্বর। 5 দাগে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। 1 into 5 is equal to 5। প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। যেমন নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে, মানে এভাবে ভয়েস চেঞ্জের প্রতিটা পার্ট থেকেই আসতে পারে। 6 দাগে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার ওয়ার নেসেসারি, অর্থাৎ পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার বসাতে হবে। এখানে 1 into 5 is equal to 5, অর্থাৎ 5টির জন্য 5 নম্বর। পার্ট বি তে আসবে কম্পোজিশন মার্কস 20। 7 দাগে সাপোজ ইউ উইল বি অ্যাওয়ে ফ্রম হোম ফর এ মান্থ। নাও রাইট এ ইমেল টু ইউর নিউজ এজেন্ট ক্যান্সেলিং ইউর ডেইলি পেপারস ইটিসি ফর দিস পিরিয়ড। এর জন্য থাকবে 8 মার্কস, অর্থাৎ 8 নম্বর। আর 8 দাগে আসবে রাইট এ কম্পোজিশন অন ইউর ফেভারিট হবি ইন 20 ওয়ার্ডস। এখানে 20 না 200 ওয়ার্ডস আর কি, 200 শব্দের একটি কম্পোজিশন লিখতে হবে। আমি এখানে ইউর ফেভারিট হবি দিয়েছি, তোমাদের অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস তার মধ্যে থেকে একটি কম্পোজিশন আসবে। এর জন্য থাকবে 12 মার্কস, অর্থাৎ 12 নম্বর। এই হচ্ছে টোটাল 50 নম্বরের পরীক্ষা। আশা করছি প্রশ্নপত্র কেমন আসবে এবং উত্তর কিভাবে লিখবে সেটা তো সকলে ধারণা পেয়েছো। তারপরেও কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।